ওয়েলকাম টু মাই ভ্লগ। চৈত্র মাসের শেষ বিকেলে আমরা আজকে বেরিয়ে পড়েছিলাম গাড়ি নিয়ে রথের হাটের উদ্দেশ্যে। উদ্দেশ্য ছিল একটি মেলা ঘোরা। তবে মেলাটি কিন্তু চড়ক মেলা নয়। এই ধরনের মেলা আর কোথাও হয় কি না আমার জানাও নেই। মেলাটি নাম হলো বেসুমা মেলা। এই মেলায় মূল আকর্ষণ হলো বিভিন্ন ধরনের খাবার। এখানে টোকেন ছাপিয়ে খাবারের ব্যবস্থা করা হয়। এবারের এদের রসিদে অ্যাডভার্টাইজ ছিল ৭৩ রকমের খাবার। তো আমি জানি না ঠিক ৭৩ রকম খাবার ছিল কি না, কতখানি আমি গুনে উঠতে পারিনি। তবে এই দেখো এখানে দেখাচ্ছে বিভিন্ন ধরনের ভাজা এবং পিঠে পুলি। তোমার খইয়ের পাক, ঘুগনি, পুলি পিঠে, পাটিসাপটা, তারপরে আছে চিড়ের নাড়ু, নারকেলের নাড়ু, লাড্ডু, সন্দেশ, তারপরে তোমার ভাপা পিঠে, ছোলা ভাজা, মটর ভাজা, তারপরে এরম করে প্রায় ১৪ রকমের পিঠে পুলি এবং ভাজাভাজি আমি দেখতে পেলাম ওখানে। তারপরে একটা ঘরে ওদের খাবারের ব্যবস্থা করেছিল, যেখানে ভাতের সঙ্গে বিভিন্ন ধরনের দেশীয় খাবার এরা পরিবেশন করছিল। সেই পরিবেশনের ওখানে গেছিলাম আমি, যদিও আমি ওখানে কিছু খাইনি, কিন্তু ওদের পারমিশন নিয়ে কিছু ভিডিও করেছিলাম। এই দেখো ভাতের থালা এখানে আছে কচু দিয়ে পুঁটি মাছ, একটা চচ্চড়ি, ঢেঁকি শাক, ভাত, ডাল, চা, তারপরে দিয়েছে এখানে ৩ রকমের মাংস, পোলট্রি, পায়রা এবং মাটন, পকোড়া, তারপরে তোমার শীতল ছ্যাঁকা, তারপরে আছে টাকুয়া, প্রভৃতি লোকাল যে আইটেমগুলো, সেই আইটেমগুলো এদের এখানে রান্না করা হয়েছে এবং মানুষজনকে খাওয়ানো হয়েছে। এবং শেষে এখানে দেখো একজন সারেঞ্জা বাজাচ্ছে। ইনি কিন্তু আমাদের এখানকার এই অঞ্চলের বিখ্যাত মানুষ, মংলা রায়। এছাড়াও অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানও এই মঞ্চে হচ্ছিল। তো আমরা বেশিক্ষণ ছিলাম না, প্রায় আধা ঘন্টা মতো ওখানে ছিলাম, তাই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমাদের দেখা হয়ে ওঠেনি। তো শেষ বিকেলটা ভালোই কাটলো আমার। বাই।